আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আজকে রবিবার 14ই জুন আমরা আবার একত্রিত হয়েছি। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন হাফেজ মোহাম্মদ শায়েখ হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। তিনি ভাইস প্রিন্সিপাল সালমা রহমান ইসলামী একাডেমি, নওগাঁ। তো আজকে শায়েখ আমাদের যে বিষয়ে আলোচনা রাখবেন, বিষয়টি গোপন ইবাদতে অভ্যস্ত হওয়ার উপায়। গোপন ইবাদতে অভ্যস্ত হওয়ার উপায়। আমি শায়েখকে বিনীত অনুরোধ করছি, শায়েখ ইনশাআল্লাহ বিষয়ে আলোকপাত করবেন। জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله وحده والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض وأعدت للمتقين. وقال الله تبارك وتعالى: تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. وقال رسول الله صلى الله عليه وسلم: اللهم هذا عبدك خرج مهاجرا في سبيلك فقتل شهيدا، أنا شهيد على ذلك. وقال رسول الله صلى الله عليه وسلم: صلاة الرجل تطوعا حيث لا يراه الناس تعدل صلاته على أعين الناس 25। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান সে মহিয়ান গরিয়ান রব্বুল আলামিনের জন্যে, যিনি আমাদেরকে শত ব্যস্ততার মাঝেও দেশ এবং প্রবাসে অনেকেই দেশ থেকে যুক্ত হয়েছেন, অনেকে আবার প্রবাস থেকেও যুক্ত হয়েছেন। কেউ সৌদি আরব, কেউ কাতার, কেউ কুয়েত, এক একজন এক এক দেশ থেকে যুক্ত হয়েছেন। শত ব্যস্ততার মাঝেও আমাদের এই দিনী মাজলিসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এখানে যুক্ত হওয়ার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া আদায়ের লক্ষ্যে সকলে বলে আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমেই আমরা খুঁজে পেয়েছি ইসলাম ধর্ম, যার আদর্শকে বাস্তবায়ন করতে পারলেই ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি, সেই মহামানবের উপর একবার দরুদ পাঠ করে সকলে বলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত
আজকের এই অনুষ্ঠানের উপস্থিত দিনী ভাই বন্ধুগণ, আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে গোপন ইবাদতে অভ্যস্ত হওয়ার উপায়। আমরা এমন এক সময়, এমন এক দুনিয়াতে বাস করছি যারা আমরা শত বললেও ভুল হবে, হাজার গুণেও বেশি ব্যস্ত। সেই ব্যস্ততার মাঝেই যারা এই ইবাদত গুলো করবে তারাই হচ্ছে সফলতা অর্জন করতে পারবে। যারা এই গোপন ইবাদত গুলো করবে না তারা কিন্তু ওই ধরনের সফলতা পাবে না। সফল তো সেই ব্যক্তি যে হচ্ছে কষ্ট করে, যে হচ্ছে ওই জায়গাতে যাওয়ার জন্য সে যত পরিশ্রম করতে লাগে, যত কষ্ট করতে লাগে, সবকিছু সে কষ্ট করতে রাজি, সে কষ্ট করতে চায়, কষ্ট করে। সেই দিক থেকে অনেক ইবাদত আছে যে ইবাদত গুলো আমরা গুরুত্ব দেই না। কিছু কিছু ইবাদত আছে যে প্রকাশ্যে করতে হয়, কিছু ইবাদত আছে যে গোপনে করতে হয়। এই যে গোপন ইবাদত গুলোর মধ্য থেকে এইখানে যে এই ইবাদত গুলো আছে, এই ইবাদত গুলোর প্রতি আপনি কিভাবে অভ্যস্ত হবেন? এই গোপন ইবাদত গুলো কি, এগুলাতে অভ্যস্ত হওয়ার জন্য আপনাকে কি করতে হবে? এই যেটা হচ্ছে প্রকাশ্যে আমরা যে কাজগুলো করে থাকি সেটার চাইতে যেটা হচ্ছে গোপনে করা হয় সেটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি প্রিয়। এখানে গোপন ইবাদতে অভ্যস্ত হওয়ার উপায় সমূহ যেহেতু আমি বলবো, তার আগেই ভূমিকাতে যদি দুই একটি কথা বলি। এখানেই দেখা যাচ্ছে যে গোপন ইবাদত খাঁটি ঈমানের একটা পরিচয়, যেটা গোপন আমলে অভ্যস্ত। আবার যিনি এখানে যে ব্যক্তি গোপন আমলে অভ্যস্ত হবে তিনি আল্লাহর অবাধ্যতা থেকে অন্যদের তুলনায় অধিক হেফাজতে থাকবে। তাছাড়া রিয়া থেকে মুক্ত থাকার একটি বড় মাধ্যম হলো গোপন আমল, গোপন ইবাদত। এজন্য সালাফগণ সর্বদা নিজের সৎ আমল সবার কাছ থেকে আড়াল করার চেষ্টা করতেন। জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু বলেন, মান ইসতাতা মিনকুম আন তাকুনা লাহু খবিআতুন মিন আমালিন সালিহ ফালইয়াফআল। তোমাদের কেউ যদি কোনো গোপন নেক আমল করতে সক্ষম হয় তবে সে যেন তা করে। অনেক বিষয় আছে যেগুলো আমরা আমাদের দ্বারা সম্ভব কিন্তু আমরা সেটা করি না। এই হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে আমাদের কি যতটুকু আমাদের সাধ্য রয়েছে, যতটুকু আমাদের সক্ষমতা রয়েছে, সেই সক্ষমতা অনুযায়ী আমাদেরকে আমাদের গোপন যে ইবাদত গুলো রয়েছে সেই গোপন ইবাদত গুলো পালন করতে হবে। এই হাদিসটি এসেছে আবু দাউদ আজ জুহুদ, মানে এখানে আছে যে এটা পৃষ্ঠা নাম্বার আছে 119 নম্বর পৃষ্ঠা। এই যে আজ জুহুদ একটা বাব আছে, বাবু জুহুদ, এরকম এইভাবে এখানে এটা আছে। এখানে আবার
আবু হাজেম রহিমাহুল্লাহ বলেন, উক্তুম হাসানাতিকা আশাদ্দা মিম্মা তাকতুমু সাইয়্যাতিক। তুমি যত সতর্কতার সাথে তোমার খারাপ কাজগুলোকে ঢেকে রাখার চেষ্টা করো, তার চেয়ে অধিক সচেতন হও, তার চেয়ে অধিক সচেতন হয়ে তোমার নেক আমলগুলো গোপন করে রাখো। আমরা এখানে দেখি যে আমরা কোনো কিছু যদি একটা করি, হয়তো সেই জিনিসটা আমরা মানুষদেরকে জানানোর জন্য, মানুষদেরকে জানার জন্য, মানুষদের মাঝে প্রকাশ করার জন্য সেটা আমরা আপ্রাণ চেষ্টা করে থাকি। কিন্তু এখানে বলছেন যে তুমি যত সতর্কতার সাথে তোমার খারাপ কাজগুলো ঢেকে রাখার চেষ্টা করো, তার চেয়ে অধিক সচেতন হয়ে তোমার নেক আমলগুলো গোপন করে রাখো। চিন্তা করুন। তবে ইসলামের যে নির্দেশনামূলক প্রকাশ্য ইবাদত গুলো রয়েছে, এ প্রকাশ্যে আদায় করা শরীয়তের নির্দেশ। কিন্তু নফল যে ইবাদত গুলো রয়েছে, যেগুলো নফল ইবাদত রয়েছে, সেই নফল ইবাদত গুলো গোপন করা মুস্তাহাব, যা বান্দার ফুলুসিয়াতের প্রমাণ বহন করে। সম্মানিত উপস্থিতি, আমি আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে গোপন ইবাদতে অভ্যস্ত হওয়ার উপায়। এই গোপন ইবাদতে অভ্যস্ত হওয়ার উপায়গুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। অনেকগুলো পয়েন্ট রেখেছি, সবগুলা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এইখানে এক নম্বরে যে পয়েন্টটি রেখেছি সেটি হচ্ছে অন্তরের ইবাদতে অধিক মনোনিবেশ করা। অন্তরের যে ইবাদত রয়েছে, এই ইবাদতে আমাদের অধিক পরিমাণে মনোনিবেশ করতে হবে। ধরনগত দিক থেকে ইবাদত মূলত তিন প্রকার। একটি হচ্ছে এক নম্বরে অন্তরের ইবাদত, দুই নম্বরে জিহ্বার ইবাদত, তিন নম্বরে অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত। এগুলোর মধ্যে অন্তরের ইবাদত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কেননা অঙ্গ প্রত্যঙ্গ ও মৌখিক ইবাদত গুলো যে রয়েছে, এগুলো সর্বদা অন্তরের ইবাদতের অনুগামী হয়ে থাকে। অন্তরের ইবাদত গুলো কি? অন্তরের ইবাদত এমন হয় যে মনের গভীর থেকে তাওহীদের স্বীকৃতি দেওয়া, অন্তর্জগতের ঈমানী ভাব গাম্ভীর্যতা ও তাকওয়ার বজায় রাখা। একটা মানুষের যখন অন্তর্গত ঈমানী একটা জজবা থাকবে, ঈমানী একটা ভাব গাম্ভীর্যতা থাকবে এবং তাকওয়া বজায় রাখবে, তখন তার অন্তরের যে একটা ঈমানী গাম্ভীর্যতা সেটা বেশি করে বৃদ্ধি পাবে। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা পোষণ করা, ইখলাস অর্জন করা, নেক আমলের নিয়ত করা, আল্লাহ নেয়ামতের শুকরিয়া আদায় করা, আল্লাহর অপূর্ব সৃষ্টিরাজি নিয়ে চিন্তা ভাবনা করা, কোরআন অনুধাবন করা, অল্পে তুষ্ট থাকা, তাকদীরের ফয়সালার প্রতি সন্তুষ্ট প্রকাশ করা। সকল কাজে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভরসা করা, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা রাখা, নেকির কাজে সওয়াবের কাজে আগ্রহী হওয়া, আল্লাহর রহমতের আশা করা, পাপকে ঘৃণা করা ইত্যাদি। এই অন্তরের যে ইবাদত অনেকগুলো রয়েছে, তার মধ্যে এখানে আমি বেশ কয়েকটি উল্লেখ করলাম। এখানে দেখেন হাজার হাজার লোকের ভিড়েও সবার অজান্তে এই আমলগুলো করা যায়। এখানে যে বিষয়গুলো বললাম,
সেই বিষয়গুলো কিন্তু অনেক ছোট ছোট। আপনি যদি মনে মনে সুবহানাল্লাহ পড়েন, মনে মনে আলহামদুলিল্লাহ পড়েন, মনে মনে আল্লাহু আকবার পড়েন বা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়েন, যে একটা হয়তো কোরআন তেলাওয়াত করলেন বা যে কোনো একটা ভালো কাজ করলেন, কাউকে একটা ভালো উপদেশ দিলেন, এই যে সে যেটি আপনি মন থেকে করতেছেন, আপনার যখন কোরআনকে আপনি চিন্তা ভাবনা করতেছেন, কোরআন নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতকে নিয়ে চিন্তা ভাবনা করতেছেন, তারপরে অল্প যে কোনো অল্প কিছুতেই সন্তুষ্ট হয়ে যাচ্ছেন, এই যে এই বিষয়গুলো হাজার হাজার লোকের ভিড়েও সবার অজান্তে এই আমলগুলো করা যায়। তবে বান্দা যখন গোপন আমলের প্রতি যত্নশীল হন, আল্লাহ তার বাহ্যিক আমলগুলো সুন্দর করে দেন। ওমর ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ খুতবার মেম্বারে দাঁড়িয়ে বলেন, ইয়া আইয়ুহান নাস আসলিহু আখিরাতাকুম ইউসলিহিল্লাহু লাকুম দুনিয়াকুম ওয়া আসলিহু সারাইরাকুম ইউসলিহিল্লাহু লাকুম আলা নিয়াতাকুম। এখানে বলছে, হে লোক সকল, তোমরা তোমাদের আখিরাতকে সংশোধন করো। ইউসলিহিল্লাহু লাকুম দুনিয়াকুম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দুনিয়াবী জীবনকে সংশোধন করে দিবেন। ওয়া আসলিহু সারাইরাকুম, এখানে আবার বলছেন যে তোমাদের যে গোপন বিষয়গুলো শুধরে নাও, তোমাদের যে গোপন বিষয়গুলো রয়েছে সেগুলো তোমরা শুধরে নাও, তাহলে কি হবে? ইউসলিহিল্লাহু লাকুম আলানিয়াতাকুম, তাহলে তোমাদের যে প্রকাশ্য বিষয়গুলো রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো পরিপাটি করে দিবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এখানে যদি বলি যে আরো অনেকগুলো বিষয় থাকে, তাছাড়া সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সকল ইবাদতের মূল উৎস তাকওয়া। তাকওয়ার ঝর্ণা থেকে অন্য সব ইবাদত উৎসারিত হয়। আর এই তাকওয়া বা আল্লাহ ভীরুতা হলো অন্তরের অন্যতম শ্রেষ্ঠ ইবাদত। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন, আশাদ্দুল আমালি সালাসা, সবচেয়ে কঠিন কাজ তিনটি। সবচেয়ে কঠিন কাজ তিনটি। এক নম্বরে আল জুদু মিন কিল্লাহ, কম সম্পদ থাকা সত্ত্বেও দান সদকা করা। এক নম্বরে বলছে কম সম্পদ থাকা সত্ত্বেও দান সদকা করা। জাবির ভাই আছেন? রেকর্ডিং পজ করে রাখেন। জি, যে বিষয়টি বলছিলাম যে আশাদ্দুল আমালি সালাসা, সবচেয়ে কঠিন কাজ তিনটি। এক নম্বরে বলছে আল জুদু মিন কিল্লাহ, কম সম্পদ থাকা সত্ত্বেও দান সদকা করা। দুই নম্বরে বলছে ওয়াল ওয়ারা ফি খলওয়া, দুই নম্বরে নির্জনে আল্লাহকে ভয় করা। তারপরে তিন নম্বরে বলছে ওয়া কালিমাতু হাক্কিন ইনদা মান ইউরজা ওয়া ইউখাফ, এখানে বলছে যে যার কাছে কিছু প্রত্যাশা করা হয় ও যাকে দেখলে ভীতি সঞ্চার হয়, তার সামনে হক কথা বলা। এখানে
অনেকগুলো বিষয় রয়েছে যে কম সম্পদ থাকা সত্ত্বেও সে দান করবে, সদকা করবে এবং নির্জনে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে। শুধু প্রকাশ্যে ভয় করতে হবে এমনটি নয়, নির্জনেও আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। 2 নাম্বার পয়েন্টে যদি আসি, 2 নাম্বার পয়েন্টে সৎ আমলের নিয়ত করা। এখানে সকল ইবাদতের নিয়তের উপর নির্ভরশীল। আপনি যত ইবাদত করবেন, যত কাজ করবেন, সবকিছু হচ্ছে নিয়তের উপরে নির্ভরশীল। এই নিয়ত একটি গোপনীয় বিষয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে নিয়তের উপর ভিত্তি করেই নেকি প্রদান করে থাকেন, সওয়াব প্রদান করে থাকেন। তার যে জাযা, যে প্রতিদান রয়েছে, সেটি প্রদান করে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো বান্দার মনের যে সুপ্ত বাসনার কারণ, সুপ্ত যে মনের বাসনার কারণে আমল না করা সত্ত্বেও সেই আমলের পূর্ণ নেকি প্রদান করে থাকেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। একটা বিষয় চিন্তা করুন যে আপনি শুধু নিয়ত করবেন, আপনি নিয়ত আপনার ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিন তো এখানে বলেই দিয়েছেন যে কখনো কখনো বান্দার যে মনের সুপ্ত বাসনা রয়েছে, সুপ্ত বাসনার কারণে তার মনের একটা নিয়ত রয়েছে, সেই নিয়তের কারণে তার আমল না করা সত্ত্বেও সেই আমলের পূর্ণ নেকি সে পেয়ে থাকে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাআলাল্লাহ শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশি। এখানে বলছে মান সাআলাল্লাহ শাহাদাতা বিসিদকিন, যে ব্যক্তি সত্য নিয়তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শাহাদাত প্রার্থনা করবে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, আল্লাহ তাকে শহীদের মর্যাদায় পৌঁছে দিবেন। ওয়া ইন মাতা আলা ফিরাশি, যদিও সে নিজ বিছানায় মৃত্যুবরণ করেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই হাদিসটি মুসলিমের 1909 এবং নাসাই হাদিস নাম্বার 2797, মিশকাতের হাদিস নাম্বার 3808। অর্থাৎ এখানে যদি আমরা একটা জিনিস খেয়াল করি, স্রেফ সৎ নিয়তের কারণে জিহাদ না করা সত্ত্বেও বান্দা শহীদের মর্যাদা লাভ করতে পারে। তাই তো আবু মুসা আল আশআরী রাহিমাহুল্লাহ, আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিয়াতুল মুমিনিনা খায়রুন মিন আমালি ওয়া ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা লিয়ুতাল আবদ আলা নিয়াতিহি মা লা ইউতিহি আলা আমালি ওয়া যালিকা ইন্নান নিয়াতা লা রিয়া ফিহা ওয়াল আমাল ইউখালিতুহু রিয়া। এই হাদিসের মধ্যে বলছেন অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা মানুষকে দেখানোর জন্য হয়ে থাকে। রিয়া মুমিনের আমলের তুলনায় তার নিয়ত হলো সব থেকে উত্তম। মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে তার নিয়তের কারণে যত দান করেন, আমলের কারণে ততটুকু প্রদান করেন না। এর কারণ হচ্ছে খালেস নিয়তের মাঝে রিয়া থাকে না, খালেস নিয়তের মাঝে রিয়া থাকে না, কিন্তু আমলের সাথে রিয়া মিশ্রিত হয়ে যায়। ওয়াল আমাল ইউখালিতুহু রিয়া, এখানে আপনি যখনই কোনো কিছু আমল করতে যাবেন, সেই আমলের সাথে আপনার রিয়া মিশ্রিত হয়ে যাবে। এখানে আর হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহর আমল লিপিবদ্ধকারী ফেরেশতাদের উদ্দেশ্যে বলেন, ইযা আরাদাল আবদি আন ইয়ামালা সাইয়্যা। এখানে বলছেন
এটা অনেক বড় একটা হাদিস, একটু বলি। ফালা তাকতুবুহা, আমার বান্দা যখন কোনো পাপ কাজ করার ইচ্ছা করে, ফালা তাকতুবুহা, সেই পাপ না করা পর্যন্ত তোমরা তা কি করো না, তোমরা তার গুনাহ লেখো না। যে ফালা তাকতুবুহা আলাইহি হাত্তা ইয়ামালাহা, যতক্ষণ না সে শুধু নিয়ত করেছে খারাপ কাজটা করার, পাপ কাজ করার নিয়ত করেছে, যতক্ষণ না সে ওই কাজটা করবে ততক্ষণ পর্যন্ত তুমি তার পাপ কাজটাকে লেখো না। ফাইন আমিলাহা ফাকতুবুহা বিমিথলিহা, আর যদি তা করেই ফেলে তাহলে এর সমপরিমাণ গুনাহ লেখো। ওয়াইন তারকাহা মিন আজলি ফাকতুবুহা লাহু হাসানা, আর যদি আমার মাহাত্ম্যের কারণে তা ত্যাগ করে, তাহলে তার জন্য একটি নেকি লিপিবদ্ধ করো। ফাকতুবুহা লাহু হাসানা, তাহলে তার জন্য একটি নেকি লিপিবদ্ধ করবে। ওয়াইদা আরাদা আইয়ামালা হাসানাতান ফালাম ইয়ামালহা ফাকতুবুহা লাহু আলাইহি হাসানা, ফাকতুবুহা লাহু হাসানা। আর বান্দা যদি কোনো ভালো কাজের ইচ্ছা পোষণ করে কিন্তু তা না করে, তবুও ফাকতুবুহা লাহু বিআশরি আমসালিহা, তবুও তোমরা তার জন্য একটি নেকি লেখো। অথবা কি করো, তারপর যদি সে ভালো কাজটি করে ফেলে তাহলে কি করতে হবে, ভালো কাজটা করে ফেললে তবে তোমরা ইলা সাবি'i মিআতি যিআফিন, তবে তোমরা তার জন্য কাজটির সওয়াব 10 গুণ থেকে 27 গুণ পর্যন্ত লেখো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা বুখারীর হাদিস, এটা হাদিসে কুদসি। এখানে বুখারীতে এসেছে হাদিস নাম্বার 7501। সম্মানিত উপস্থিতি, এই হাদিসটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। এখানে আরো বেশ কিছু উদাহরণ ছিল, সেটি আর বলতে চাচ্ছি না, অনেক লম্বা হয়ে যাবে, আরো অনেকগুলো পয়েন্ট রয়েছে। তারপর আমরা 3 নম্বর পয়েন্টে যদি যাই, 3 নম্বর পয়েন্টে এখানে বলছেন নির্জনে দোয়া করা। এই দোয়া করা অনেক বড় মহৎ একটি গুণ। এই দোয়া একটি বড় মাপের একটি ইবাদত। কার দোয়া যে আল্লাহ রাব্বুল আলামিন কখন কবুল করে ফেলবেন সেটা আমরা জানি না। সেই কারণেই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব সময় দোয়া করতে হবে। এই দোয়া একটি আমাদের জীবনের বড় একটি অংশ হতে পারে। এই দোয়া একটি বড় মাপের ইবাদত। এই ইবাদত গোপন হওয়াই কর্তব্য আমাদের, যেন আমরা গোপন রাখতে পারি। অনেকেই ফেসবুকে পোস্ট দিয়ে আল্লাহর কাছে নিজের ব্যক্তিগত আর্জি পেশ করে দোয়া করে। এই যে এটা তো আমরা নির্জনে করতে পারি। হয়তো আমরা 2 রাকাত সালাত পড়লাম, 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 হাত তুলে দোয়া করলাম, কান্নাকাটি করলাম, কিন্তু তা না করে আমরা ফেসবুকে পোস্ট দেই। আরো বিভিন্ন জন বিভিন্ন মাধ্যমে আমরা দোয়া করে থাকি, দোয়া চেয়ে থাকি। আমাদের এটি খেয়াল করতে হবে, নির্জনে দোয়া করতে হবে। এইভাবে যদি আমরা দোয়া করি, আর এই দোয়া যদি গোপন না থাকে, গোপন না থাকার কারণে এটা সবার সামনে প্রকাশ হয়ে যায়, ফলে সেই দোয়া
কবুল হওয়ার সম্ভাবনা কমে যায় এবং দোয়াতে রিয়া মিশ্রিত হওয়ার প্রবল সম্ভাবনা থাকে। তার মানে এই না যে ফেসবুকে দোয়া করা চাওয়া না যায়, এমনটি নয়। তবে এটি একটি রিয়ার মধ্যে পড়ে যেতে পারে। ওই দিক থেকে আমাদের এই বিষয়টি খেয়াল রাখতে হবে। বরং ব্যক্তিকে তার মনের অবস্থা পর্যবেক্ষণ করে তারপর পদক্ষেপ নিতে হবে। কারণ দোয়ার ব্যাপারে কেবল আল্লাহ রাব্বুল আলামিন ও তার বান্দার মধ্যেই সীমাবদ্ধ থাকে। তাই কেউ যদি চায় যে তার দোয়া দ্রুত কবুল হোক, তবে তাকে অবশ্যই গোপনে দোয়া করতে হবে। তার জন্য গোপনে দোয়া করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে গোপনে দোয়া করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন। তোমরা তোমাদের প্রতিপালককে ডাকো বিনীতভাবে ও চুপে চুপে, নিশ্চয় তিনি সীমালঙ্ঘনকারীদের ভালোবাসেন না। সূরা আরাফ ৫৫ নং আয়াত। এই আয়াতের প্রেক্ষিতে এখানে ইব্রাহিম আলাইহিস সালাম স্বীয় স্ত্রী হাজেরা ও ইসমাইলকে মক্কার নির্জন মরুভূমিতে রেখে তাদের অন্তরালে গিয়ে আল্লাহর কাছে কাতর কণ্ঠে প্রার্থনা করেছিলেন। জাকারিয়া আলাইহিস সালাম সন্তান লাভের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গোপন দোয়া করেছিলেন। আল্লাহর আল্লাহ এই গোপন দোয়াটি এত পছন্দ করেন যে উম্মতে মুহাম্মাদীকে দোয়ার আদব শিক্ষা দেওয়ার জন্য পবিত্র কোরআনে সেই প্রসঙ্গে উল্লেখ করেন। তিনি জাকারিয়া আলাইহিস সালামের প্রশংসা করে বলেন, ইদ নাদা রাব্বাহু নিদান খাফিয়া, যখন সে তার প্রতিপালককে আহ্বান করেছিল চুপে চুপে। এটা সূরা মারিয়াম ৩ নং আয়াত। এইখানে আবার মুফাসসিরগণ এখানে বলছেন, ইন্নামা আখফাহু লিআন্নাহু আহাব্বু ইলাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম চুপিসারে দোয়া করেছিলেন এজন্যই যে এটা আল্লাহর কাছে অধিক পছন্দনীয়। তাফসীর ইবনে কাসির এখানে এসেছে। মুসলিম ইবনে দিনার রাহিমাহুল্লাহ বলেন, এখানে বলছেন যে মা তালাদ্দাযাল মুতালাদ্দিযুনা বিমিসলিল খলওয়াতি বিমুনাজাতিল্লাহি আযজা ওয়া জাল। এখানে বলছেন ঈমানের স্বাদ আচ্ছাদনকারী বান্দারা নির্জনে যাওয়া ছাড়া আল্লাহর কাছে মুনাজাত করা প্রকৃত স্বাদ উপভোগ করতে পারেন। সম্মানিত উপস্থিতি, আপনি যদি ঈমানের স্বাদ গ্রহণ করতে চান, ঈমানের স্বাদ আচ্ছাদন করতে চান, অবশ্যই আপনাকে নির্জনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নির্জনে দোয়া করতে হবে, মুনাজাত করতে হবে। সুতরাং আমাদের জীবনের যাবতীয় চাওয়া পাওয়া যেহেতু আল্লাহর কাছে, সেহেতু তার কাছে বলা মানে সেটা আমাদের জন্য অবশ্যই সেটা আমরা পেয়ে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমরা সেটা চাই, তার কাছে বলা মনের কথাগুলো গোপনীয় হওয়া উচিত, এটা প্রকাশ্য হওয়া উচিত নয়। আমরা যে কোনো জিনিস, যে কোনো বিষয়
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি গোপনে চাই, গোপনে সেটা আমরা করতে পারি, তাহলে সেটি আমাদের জন্য বেশি ফলপ্রসূ। Okay. সবাই আবার রিলগ ইন করবেন ইনশাল্লাহ। ওকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা ইনশাল্লাহ দ্বিতীয় পর্বে প্রবেশ করব। প্রথম পর্ব এখানে শেষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।